হ্যালো বন্ধুরা, ব্যাটল অফ এসএম লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা আগের ভিডিওটি দেখতেই পেয়েছো যে দিদিরা এসেছে, আর ওরা কিন্তু জাস্ট একদিনের জন্যই এসেছে। আসলে ওরা এখান থেকেই একদম দিল্লি চলে যাবে, ওরা দিল্লিতে থাকে। আর আগের দিন রাত্রিবেলা আমরা কিন্তু প্রচুর আড্ডা দিয়েছিলাম, যেহেতু ওরা একদিনের জন্য এসছে ওই জন্য রাত জেগে প্রচুর আড্ডা দিয়ে অনেক লেটে কিন্তু আমরা ঘুমিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকাল থেকে ভিডিও শ্যুট করার সময়ই পাইনি। তোমরা কাল রাতে দেখেছো দিদি এসেছিল, আর আজকেই ওরা চলে যাবে, তো তারই রান্নার প্রিপারেশন চলছে। তো হঠাৎ মনে হলো যে যা ভিডিওটা যখন করা হয়নি, ওকে বললাম যে চলো ক্যামেরাটা একটু ধরে দাও। এখানে মামুনি রান্না করছে, অনেক রান্না হয়ে গেছে, কি হচ্ছে না হচ্ছে শেয়ার করার চেষ্টা করবো, জানি না কতটুকু ক্যাপচার করতে পারবো। তো চলো তোমার সাথে দেখো আর দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতেই পারছো সবাই কত ব্যস্ত। আসলে কি বলতো, ওরা তো আজকে বেরিয়ে যাবে, ওই জন্য সব টিফিনগুলো রেডি করে দিচ্ছিলাম যেগুলো ওরা নিয়ে যাবে। এই যে এখন বসে আছে রিজু আর আনস, আজকে দিল্লিতে চলে যাবে, রাজধানী রয়েছে শিয়ালদা থেকে। আর এইদিকে সব প্রিপারেশান চলছে এখন তাড়াহুড়ো। ওখানে আর কি দাদা প্যাক করছে রুটি আর দিদি হেল্প করছে, যদিও দাদা বাংলা বোঝে কিন্তু বাংলা বলতে পারে না। আর এই যে এদিকে মা ছোটাছুটি করছে, আর এই যে স্যালাড কাটছে। তো দেখতেই পাচ্ছ দিদিরা কিন্তু এখানে খেতে বসে গেছে। আসলে ওদের টিফিনটা ওইদিকে রেডি করে দিচ্ছিলাম, আর এদিকে ওরা খাচ্ছিল, কারণ ওদের ট্রেনটাও তো ধরতে হবে রাজধানী। তো ওইদিকে আমি তখন আবার স্যালাড দিচ্ছিলাম। লেবু নিবি? এখানে রইলো, যদি লাগে তাহলে নিয়ে চলে যাবে। হুটোপাটা করে সব খাচ্ছে, এখন কিছুই খাচ্ছে না। দেখো এইটুকুনি দিয়েছি, কিছু নেই। ঠিক আছে, ছোট ছোট আজ মেনুই তো বললে না। আরে খাও না, পাপড় ভর্তি আমাদের বাড়ি, দাও। আরে দাও, এ কি রে? আর দিতে হবে না তোমার, ও দিচ্ছে। মাংস তুমি দাও, আমি ওরা খাওয়া হয়েছে নাকি? দাও আমাকে দাও। ওরা কি পরিবেশন করছে? আমি দেখো দিদিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা অলরেডি বেরিয়ে গেছে। আংশ আংশ টাটা। লাগেজ আছে প্রচুর, ওই জন্য ভ্যান বলা হয়েছে, কারণ এত ব্যাগ নিয়ে স্টেশনে যাওয়াটা একটু তো কষ্টকর। জাস্ট হাফ বেলার জন্য এসেছিল ওরা। ছোট ছোট তুমি ছোট। দেখো সব মালপত্র তোলা হচ্ছে। দেখো তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, আসলে এই দিদি হচ্ছে আমার কাকুর মেয়ে, মানে আমার মেজু কাকুর মেয়ে। আর ওর হচ্ছে বিয়ে হয়েছে দিল্লিতে, ও দিল্লিতেই থাকে। ও প্রচুর, মানে মিনিমাম 5 বছর পরে ও এসছে, আর আমার বিয়ে উপলক্ষেই কিন্তু এসছিল। তো ফেরার সময় আর কি, আবার দিল্লিতে ফিরে যাওয়ার সময় আমার শ্বশুরবাড়ি হয়ে তারপরে যাচ্ছে। মানে আমিই বলেছিলাম অ্যাটলিস্ট তুই একবার আমার সঙ্গে দেখা করে তারপরে যাস, যে কারণে কিন্তু শুধুমাত্র একবেলার জন্যই এসেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ যে আগের দিন রাত্রেই এসছিল, আর আজকে সকালেই ওরা বেরিয়ে যাচ্ছে। সকাল বলতে দুপুরের দিকে বেরোচ্ছিল, কারণ শিয়ালদা থেকে মেবি ওদের 4:50 ট্রেন ছিল। তো ওরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়েছিল। সত্যি একবেলার জন্য খারাপ তো অবশ্যই লাগে। আর এত এত লাগেজ দেখে তোমরা বুঝতেই পারছো যে বোনের বিয়েতে এসেছিল, প্রচুর কিছু নিয়ে এসেছিল ব্যাগ বোঝাই করে। তো ভালো লাগছিল খুব যে এসেছিল একবেলার জন্য হলেও, খুব ভালো লাগছিল। আরও দিদি আর দিদির বর, আর দিদির বর হচ্ছে মানে নন বেঙ্গলি, যেহেতু বাংলা বলতে পারে না কিন্তু সব বোঝে। বসতে পারবে, অসুবিধা দিয়েছো বাচ্চাটাকে। যাও তুমি ওইদিকে গিয়ে বসো। এই ওকে না হয় ওই সাইডে বসিয়ে দে, আবার এসো কিন্তু। পড়বে না, রাস্তা ভালো আছে, ওই শুধু বাম্পারের জায়গাটা একটু
হ্যাঁ একটু ধরে বসিস বাম্পারের ওখানে। ভুল হয়ে গেল, রাজা ওইদিকে বসে চলে যেতে পারতো। আমি বলেছিলাম ওকে। যাই হোক এই ব্যাগগুলো একটু ধরে রাখো তাহলেই হবে। ঠিক আছে, নিয়ে গেছি। এই সাবধানে যাস। টাটা 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 টাটা। এই আবার আসিস জিজু। এখন আসবে। টাটা টাটা, সাবধানে যাস। ঠিক আছে। টাটা। দেখো চলে গেল। দেখো দিদিরা তো চলে গেছে, তোমাদের দেখালামই। আর এখন আমরা জাস্ট সবাই মিলে খেয়ে এলাম, মানে তার আগে স্নান ফ্রান করলাম, ফ্রেশ হলাম ভালো করে, তারপরে জাস্ট খেয়ে এলাম। অনেক বেশি লেট হয়ে গেছে, এখন ইচ্ছা হচ্ছে একটুখানি রেস্ট নিতে, কিন্তু আজকে যে প্রণামীর শাড়িগুলো এখন আমার কারোর দেওয়া হয়নি। তো মা বলছিল, মামনি বলছিল যে চলো আজকে বেরিয়ে দিয়ে আসবো। তো বললাম যে একটু লেটে যাও, কারণ একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে বেরোবো। তো চলো যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, ইনিও রেডি, শাড়ি টাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে। তো এখন যাচ্ছি, ফার্স্টে কোথায় যাবো গো? ফার্স্টে যাবো মেজো মায়ের বাড়ি, মানে মেজো জেঠিমায়ের বাড়ি। তো চলো সেখানে গিয়ে যদি ক্লিপস তুলতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকটাই লেট হয়ে গেছে, এখন ঘুরতে পারছে 6:15, ভেবেছিলাম সন্ধেই বেরোবো। যাই হোক না কেন চলো এবার বেরোই, তারপরে যদি ক্লিপস তুলতে পারি, লজ্জা না লাগে, তাহলে তোমাদের সঙ্গে দেখাবো, আর নইলে অন্য কিছু দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। এসছি হচ্ছে এই দিদি ভাইয়ের বাড়িতে, আর এইসব আমি এমনি মিষ্টি দেখি। এই শোনো একটা কথা, হ্যাঁ তুমি মিষ্টি তুলে নাও। মিষ্টি তোমাকে খেতে হবে, আজকের দিন আমার বাড়ি এসছো, মিষ্টি না খেলে আমাদের ঝাল হবে, ঝাল হবে। তো তখন বলবে নতুন বউ তোর বাড়ি গেছিল মিষ্টি দিনে, এই জন্য ঝগড়া হচ্ছে তোর সঙ্গে। মিষ্টি হালকা মিষ্টি। আর এই দেখো রিজুর অবস্থা দেখো, সব একদম খেলনা টেলনা পেতে কি করছে। আমি এতটা নবই না, মিষ্টি দিয়েছে খেতে। আমি এত মিষ্টি না। দেখো পিসিমণির বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এত আনন্দ মজা করছে আমি ভিডিও করার কথা ভুলেই গেছি। এখানে দেখো বসে আছি পিসিমশাই বাবা এখানে বসে গল্পে মত্ত। আর ছোট্ট একটা, ছোট্ট না অনেক বড়, দেখো ওখানে একটা টিয়া পাখি আছে। ময়না ওটা না? টিয়ার ময়না, ওই ময়না পাখি। থাকো। আবার ওইখানে আছে কি লাফা লাভ বার্ড আছে না? আচ্ছা ওদের বাড়ি আরো বেশি আছে। দেখো সব এখানে গল্পে মত। আর এইদিকে দেখো এরা আছে সব। এইবারই দেখো দুই দিদি ভাই, আমি জোর করে খাবো না, জোর করে সব দিয়েছে, মাঝখানে বসে রয়েছে মামুনি। তুই মাঝখানে বসে রয়েছে কেন? হ্যাঁ সত্যি তাই, তোমাদের আগে পেয়েছি, তোমার আগে আমি 17 বছর ধরে পেয়েছি, তার আগে থেকে ও পেয়েছে। 17 বছর বিয়ে হয়েছে তোমার? না, এই যে আমার খোঁজ খবর নিয়েছিল। 17 বছর, আমার 20 বছর। আরে আমার 17 বছর হয়েছে না? তাহলে বলো আমরা কত পুরানো বলো তো? তাই তো। যাও না কেন এখন? 2006 আমার বিয়ে হয়েছে। চুপচাপ থাকছো না চুপ না, বলো বাবা, বলো আমি এগুলোই তুলবো। দেখো প্রথমে কিন্তু প্রণামী দিতে আমি মেঝুমার বাড়িতেই গেছিলাম, সেখানে কোনো ক্লিপস তুলতে পারিনি। সেখান থেকে তারপরে কিন্তু গেছিলাম রিজুদের বাড়িতে, মানে একটা দিদি ভাইয়ের বাড়িতে। আর সেখান থেকে পরে এসেছিলাম এই পিসির বাড়িতে এসে প্রচুর গল্প করেছি। তারপরে হঠাৎ আমার ভিডিও করার কথা মনে পড়েছে। জাস্ট বাড়িতে ঢুকলাম, আসলে না মানে এত বাড়ি, সবাই জানোই যে তোমরা যে প্রণামী দেওয়া হয়নি, তো প্রণামী নিয়ে বেরিয়েছিলাম। এই বাড়ি থেকে ওই বাড়ি, প্রত্যেক বাড়িতে ভিডিও করা হয়নি, কিন্তু এত খাইয়েছে কি বলবো। রাতে আমি আর কিছু খাবো না, জাস্ট একটু গরম জল করে খাবো। আর সিরিয়াসলি সত্যি কথা বলতে একটু বেশি টায়ার্ডও লাগছে, কারণ সারাদিন একটু বেশি ধকলও হয়ে গেছে। তো চলো মানে এই ড্রেসটা পরেই আজকে ভিডিওটা শেষ করছি, কারণ জাস্ট ফ্রেশ হবো, একটু নিচে যাবো, জল খাবো, তারপরেই ভাবছি শুয়ে যাবো। এখন দেখো 10টারও বেশি বাজে রাত্রি, তাও শুতে লেটই হয়ে যাবে, নিচে যাবো এখন। তো যাই হোক আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।